নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বহুল প্রচলিত অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা নিয়ে। যারা এখনো ডিবিটি অ্যাক্টিভ করেননি বা করতে পারেননি পোর্টালের কারণে বা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই অথবা ব্যাংকে গিয়ে সেটা করে উঠতে পারেননি। তাদের টাকা ঢুকবে কি ঢুকবে না বা ঢুকলে কোন অ্যাকাউন্টে ঢুকবে অথবা এই অন্নপূর্ণা যোজনা আপনারা থাম্বনেইলে হয়তো দেখেই নিয়েছেন। অন্নপূর্ণা যোজনা কিন্তু আগামী কাল থেকেই শুরু হতে চলেছে। আবেদন প্রক্রিয়া অফলাইন এবং অনলাইন দুটো প্রসেসের মাধ্যম দিয়েই। তো কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় গেলে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। অলরেডি কিন্তু আমাদের নতুন মুখ্যমন্ত্রী সেটা ডিক্লারেশন দিয়ে দিয়েছেন এবং আমাদের মিনিস্টার অগ্নিমিত্রা পাল উনিও কিন্তু সেই ডিবিটি লিগ থাকা না থাকার ব্যাপারে কিন্তু আলোচনা করেছেন। সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং একটা ভিডিও আপনাদের সামনে রাখবো। তো চলুন আগে অন্নপূর্ণা ভান্ডারের যে ডিবিটির ব্যাপারটা, সেই ডিবিটি ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক। যদি আপনাদের ডিবিটি অ্যাক্টিভেটেড নাও থাকে, আপনারা লক্ষ্মীর ভান্ডার যে অ্যাকাউন্টে পেতেন, পরিষ্কার বক্তব্য আমাদের নতুন মন্ত্রীর অগ্নিমিত্রা পালের। তো উনি বলেছেন যে ডিবিটি যদি অ্যাক্টিভেটেড নাও থাকে তাহলেও কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার পেতেন, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা এই মাসের টাকাটা পাবেন। হয়তো একটু দেরি হতে পারে কারণ এই লক্ষ্মীর ভান্ডার যারা পেতেন তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে এবং সেক্ষেত্রে টাকাটা দেওয়া হবে প্রাথমিকভাবে ডিবিটিতে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে দেওয়া হবে। এবার সেখান থেকে যারা বাদ পড়ছেন, যাদের ডিবিটি অ্যাক্টিভেটেড নেই, বেছে তাদেরকে বের করা হবে এবং সেই টাকাটা কিন্তু পরবর্তীকালে তাদেরকে যদি আপনারা এই মাসে টাকা না পান, পরবর্তী মাসে দেখা গেল আপনাদের কিন্তু সেই টাকাটা ২ মাসের একবারে দিয়ে দেওয়া হবে। বা আপনাদের ম্যানুয়াল প্রসেসে কিন্তু আপনাদের টাকাটা ক্রেডিট করে দেওয়া হবে। চিন্তা ভাবনার কোনো কারণই নেই যে আপনারা টাকা পাবেন না বা অন্য কিছু এরকম কোনো ফ্যাক্টর নয়। এবার আসছি যাদের সদ্য ২৫ বছর হয়েছে, কারণ আমরা জানি যে লক্ষ্মীর ভান্ডার আবেদন করার জন্য ২৫ বছর ন্যূনতম বয়স। সেটা আপনাদের আগামীকাল যেটা ১ তারিখ থেকে শুরু করার কথা ছিল, সেটা কিন্তু আগামীকাল বিকেলে আমাদের নতুন মুখ্যমন্ত্রী উনি আ লাইভে আসবেন এবং নতুন ফর্ম তুলে ধরবেন বা নতুন ফর্ম দেখাবেন আমাদের সামনে লাইভে। ১ম ফর্মটা দেখিয়ে দেবেন এবং সেই সময়ে কিন্তু অনলাইন এবং অফলাইন শুরু হয়ে যাবে এটাই কিন্তু আজকে বললেন। আপনারা সেই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমি এই ভিডিওর শেষে আমি সেই ভিডিওটা রাখবো তাহলে বুঝতে পারবেন যে তার কি বক্তব্য রয়েছে। তিনি পরিষ্কার করেই কিন্তু বলেছেন আগামীকাল থেকে কিন্তু সেই অন্নপূর্ণা যোজনা শুরু হচ্ছে। তো কি ডকুমেন্ট লাগবে না লাগবে সেগুলো কিন্তু সব কালকে উনি আলোচনা করে বলবেন বা বিস্তারিত উনি কিন্তু বলবেন। আজকে কিন্তু সেরকম কোনো তথ্য বলেননি। আর কোথায় আবেদন হবে সেটা হচ্ছে এর আগেই কিন্তু ডিক্লারেশন দিয়ে রেখেছিলেন যে বিভিন্ন যে বিডিও অফিসগুলো রয়েছে এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অফিসগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু বা এসডি অফিসে কিন্তু আপনাদের এই অন্নপূর্ণা যোজনার ফর্ম পাওয়া যাবে অফলাইন। আর অনলাইন তো আছেই। অনলাইনে যখন জিনিসটা শুরু হবে, লাইভ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা, তখন কিন্তু আমরা কিন্তু সেই গাইডলাইনটা পেয়েই যাব। অতএব সেই নিয়ে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। অন্নপূর্ণা যোজনা কালকে দুপুর নাগাদ হয়তো পোর্টালে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা কিন্তু এখনো লাইভ নয়। ট্র্যাক কিন্তু করা যাচ্ছে না এখনো অবধি। তো এখানে হয়তো শুরু হয়ে যাবে লাইভ অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবে এবং ট্র্যাক অ্যাপ্লিকেশনের লিঙ্কটাও কিন্তু লাইভ হয়ে যাবে। তার সঙ্গে আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি যে যুবশক্তি যে পোর্টালটি রয়েছে, সেই যুবশক্তি পোর্টাল যুবসাথী এর আগে যে যুবসাথী পোর্টাল ছিল তো সেটা কিন্তু কনভার্সন হয়ে যুবশক্তিতে কনভার্ট হয়ে গেছে। এবার সেখান থেকে কি হবে আপনাদের যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের ক্ষেত্রে বলবো নতুন করে অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন নেই। সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পরে সেগুলো যুবশক্তি আকারে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে সেটাও কিন্তু ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যম দিয়ে। তো এবার আমি চলে আসছি সেই ভিডিওতে। ডিবিটির ব্যাপার বললাম এবং নতুন আবেদন প্রক্রিয়াও বললাম। আবেদনের ব্যাপারে যেটা আগামীকাল থেকে শুরু হবে। এবার সেই ভিডিওটা স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী সিএস এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব।
যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে, এবং আমরা কালকেই বিস্তারিত বলবো। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন 3,000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3,000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভান্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগেই ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এটা কার্যকর হচ্ছে। কিন্তু আমরা এখনই সবাইকে, সব মহিলা বললে সুযোগ দিলে পরবর্তীকালে কিন্তু কার্ড করব। আপনারা ভিডিওটি দেখলেন, এবার বুঝতেই পারছেন আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে আমি এখন যে পোর্টালে রয়েছে, এটা হচ্ছে আপনার বাংলার যুব শক্তি পোর্টাল, যার আন্ডারে বেকাররা 3,000 টাকা করে পাবে পার মান্থ। এর বাইরেও কয়েকটা কথা বলি যে আপনারা হয়তো শুনেছেন যে এর পরে যখনই পরীক্ষা দিতে যাবেন আপনারা, যারা পড়াশুনোর জন্য এই 3,000 টাকা যতদিনের পর্যন্ত স্বাবলম্বী হবেন, সেই যত সব পরীক্ষা আপনারা দেবেন সামনে, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আন্ডারে সবারই কিন্তু কোনো ফর্ম ফিল আপের জন্য ফি পেমেন্ট করতে হবে না। নতুন রাজ্য সরকার কিন্তু সেটাও গতকালই এটা ঘোষণা করেছেন যে কোনো রকম কোনো ফর্ম ফিল আপের চার্জ কিন্তু পে করতে হবে না ফার্দার, এই সরকার যতদিন রয়েছেন। তো আগামীকাতে কি হবে বলা যাবে না। তবে এখন তো বলাই যাচ্ছে, যদি ফিস পেমেন্ট করতে না হয়, বেকারদের জন্য সত্যি একটা বড় সুযোগ যে, যে ৳400, ৳500, ৳300 যতই হোক না কেন, পেমেন্টটা যে করতে হতো সেই পেমেন্টটা আর করতে হচ্ছে না। সেটা কিন্তু সম্পূর্ণ সরকারই বিয়ার করছে। এটা একটা ভালো উদ্যোগ। তো এই বেকার ভাতার সঙ্গে, সঙ্গে আপনাদের অ্যাপ্লিকেশন ফিও যদি একদম ফ্রি করে দেওয়া হয়, সত্যিই একটা ভালো উদ্যোগ। এই ঘোষণা কিন্তু গতকাল অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এই হচ্ছে আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।